বাচ্চার বেবি ফুড সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য, মমতা ব্যানার্জির জন্য। তাকে বলেছিলাম আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে একটু কাজ করুন, তিনি করতে পারেননি। আইনি পরামর্শের জন্য মঙ্গলবার দুপুরে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন চাকরিহারাদের একাংশ। দুপুর 3টে নাগাদ তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সেখান থেকেই তিনি চাকরিহারাদের নিয়ে এসএসসি দপ্তরে পৌঁছান। যদিও এসএসসি চেয়ারম্যানের দেখা মেলেনি, বুধবার আবারও এসএসসি দপ্তরে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনটাই জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে এসএসসির দপ্তর থেকে বেরিয়ে অভিজিৎবাবু বলেন, আমরা আমাদের দাবি দেওয়া জানিয়েছি, ওখানে থাকা পুলিশ আধিকারিককেও জানিয়েছি আমরা বুধবার আবারও আসব। আমাদের দাবি ওএমআর-এর মিরর ইমেজ প্রকাশ্যে আনা হোক, আর যারা তা প্রকাশ্যে আনতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক, না হলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত থেকে যাবেন বলে দাবি বিজেপি সাংসদের। বাচ্চার বেবি ফুড সরিয়ে নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য, মমতা ব্যানার্জির জন্য। তাকে বলেছিলাম আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে একটু কাজ করুন, তিনি করতে পারেননি। মমতা ব্যানার্জি কি ভেবেছেন কি? উনি কালকে বলছেন যে কেন মামলা করলেন, একজন আইনজীবী মামলা করেছেন, তার মক্কেলদের হয়ে তিনি বলছেন আপনি কেন মামলা করলেন, আপনি কেন চুরি করলেন, আপনারা চাকরি চুরি করলেন কেন? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস করেছেন আপনারা। আপনি আজকে বিজেপিকে দোষ দিচ্ছেন, আপনি আজকে সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলছেন। ওনার প্ল্যানটা ছিল যে যদি আমি অযোগ্য এবং যোগ্য এদেরকে গুলিয়ে দিই, তাহলে কোর্ট বলবে যে এদেরকে গুলিয়ে দেওয়া হয়েছে বা গুলিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, সুতরাং সকলের চাকরি থাকুক। এই ধরনের অ্যাডভাইস তার অ্যাডভাইসাররা দিয়েছিলেন, তাকে নিশ্চয়ই দিয়েছিলেন। তারপর যখন দেখলেন যে আদালত উল্টো সুরে গাইল যে তাহলে ঢাকি শুদ্ধ বিসর্জন, তখন উনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিলেন। নিয়ে তিনি নিজেকে বলেন আমি আইনজীবী, তিনি ঘোড়ার ডিমের আইনজীবী। তিনি জানেন না যে স্টে অর্ডার একটা ইন্টারিম অর্ডার, অন্তর্বর্তী আদেশ, যার প্রকৃত ফাইনাল বিচার, ফাইনাল ট্রায়ালটা, ফাইনাল হিয়ারিংটা হয় পরবর্তীকালে। সেই ফাইনাল হিয়ারিংটা পরবর্তীকালে যখন এই প্রেসিডেন্ট চিফ জাস্টিসের কাছে হলো, তিনি তার দিকে আঙুল তুলে বলছেন এর পেছনে কোনো খেলা নেই। তো কি খেলা থাকবে? অনশন টনশন নয়, এবার সেই 67 সালের আন্দোলন দেখতে পাবেন। অনশন কি? হাতে মোমবাতি নিয়ে নাকামি? এই যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কিভাবে? সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে ওই হরিয়ানার কোনো একটা জায়গা থেকে, সেটা সিবিআই ট্যালি করে দেখেছে যে মিস্টার এক্সের কাছে যেটা ছিল যেটা মিস্টার এক্সের যিনি সাব কন্ট্রাক্টর কাছে যেটা ছিল সেটাও সেটা একই জিনিস। সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে নিয়ে স্কুল সার্ভিস কমিশন ধরে নিক যে সেটাই সঠিক লিস্ট, সেটাই ওএমআর, কারণ ধরতেই হবে, এছাড়া আপনারা তো ধ্বংস করে ফেলেছেন। সিবিআই তো সেই মাদার লিস্টটা উদ্ধার করেছে। এইবার সেইটাকে আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন। যদি 25 লক্ষ পরীক্ষার্থী হয়, 25 লক্ষেরই পাবলিশ করুন। তারপর আপনারা লোকজন নিয়ে বসুন। তারপর যদি আপনারা কমিটি করতে রাজি থাকেন, আপনারা নিয়ে বসুন কমিটি মেম্বারদের, সেখান থেকে ছানবিন করে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক, করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী, এদেরকে নিয়ে আপনি যা খুশি করুন, আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী, এদেরকে কোনো শাস্তি দেবেন না। গিয়ে আমরা চাইবো যে আপনারা ওটা বার করুন, কেন করবেন না? আপনাদের কাছে তো সিবিআই এর দেওয়া এটা আছে, মাদার ডিস্কটা আছে, সেখান থেকে সেটা আপনি আপলোড করুন। এটা করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি। পাশাপাশি এদিন দুপুরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে শিক্ষামন্ত্রী বার্ত বসু বলেন, উনি বিচারপতি থাকাকালীন রাজনৈতিক নেতাদের মতো কথা বলতেন, আর এখন সাংসদ হয়ে বিচারপতির মতো কথা বলছেন। শুনেছিলাম একসময় নাকি উনি অভিনেতা হতে চাইতেন। উনি কি জানেন না কোন সময় কোন পাঠ করতে হয়? প্রকৃত অভিনেতার বোঝা উচিত কোনটা কার কাজ। অবসর নিয়েছে বা পেশা পাল্টে ফেলেছে, তখন বিকাশ কাকে বল দেবে? বিশাণু নেই, মাইনাস করছে, কেউ গোল করতে পারছে না। ফলে তাহলে বিকাশ ওনার এখন কি করা উচিত? ওনার স্থানীয় গজু বসু, পল্টু দাস, এদের বলা উচিত অন্তত একটা চিমা যেন মোতায়েন করে। মানে যা পাশ বাড়াবো, কৃষাণু তো নেই, পেশা পাল্টে ফেলেছে, কি করা যাবে? আর কি বলবো? দেখুন, এটা নিয়ে তো আমাদের এমপিরা যা বলার বলেছেন। আমি একটা কথা বলতে পারি যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি
তিনি যখন জাস্টিস ছিলেন তখন তিনি অনেকটা পলিটিশিয়ানদের মতো কথা বলতেন, যে বিরোধী দলগুলো আমাদের যা বলে যে প্যানেল বাতিল করে দিন, প্যানেল বাতিল করে দেবো, সব ভুয়ো, চাল কাঁকড় এক করা যাচ্ছে না। আর যখন উনি সাংসদ হলেন, রাজনীতিবিদ হলেন, তখন উনি বিচারপতির মতো করে কথা বলছেন যে যোগ্য নির্ধারণ করা উচিত, এখনও একটা কমিটিকেও গড়া উচিত, সেই কমিটির মাথায় কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে বসানো উচিত বা অন্য কাউকে বসানো উচিত। তা আমি আপনাদেরই কোনো একটা সাক্ষাৎকারে দেখেছিলাম যে উনি একসময় চেষ্টা করেছিলেন বা ভালোবাসেন থিয়েটারে অ্যাক্টর হওয়ার। তা আমি একজন থিয়েটারে নিবিষ্ট এতদিনকার ছাত্র হিসেবে বলতে পারি যে উনি যদি অভিনেতা হতে কখনো চেয়ে থাকেন, ওনার জানা উচিত যে একজন প্রকৃত অ্যাক্টরের বোঝা উচিত যে কোনটা কার পার্ট, কার জন্যে কোন পার্টটা নির্দিষ্ট। দেখুন, এ ব্যাপারে কালকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই ওদের চূড়ান্ত হিসেবে ধরা উচিত। সেখানে একাংশ কী করছেন সেটা তাদের রুচি বা তাদের অভিরুচি। তাদের আমি আবার গভীরভাবে মনে করি যে মানবিক সহমর্মিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, সেটাই ওনাদের মানে আপনারা একাংশ বলছেন, আমি মনে করি সবার এতে রেসপন্ড করা উচিত। এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে 26,000 চাকরি বাতিল নিয়ে সরগরম রাজ্য, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।